হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাদরুপাস ব্লগ। তো আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে। আর এখানে কিন্তু আমার সোনা বাবা ঘুমাচ্ছে, দেখো এখনও ঘুমায়নি, চোখটা এখনও খোলা। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন প্রায় 10টা বাজে আর এখন আমি জাস্ট ঘুম তো আর হয়নি, মানে সারা রাত তো জাগা একটু ঘুমাই, আবার একটুখানি পরে আমার প্যাঁ প্যাঁ করতে থাকে, তখন আবার উঠে মানে চেঞ্জ করতে হবে। যেহেতু আমি প্যাম্পার্স বা হাগিস কিছু আমি পড়াচ্ছি না এখন, যেহেতু গরমকাল পড়ে গেছে আর র্যাশের প্রবলেম থাকে, সেই জন্য এখন এমনি নর্মাল কাপড় পরাচ্ছি। এখনও কিন্তু জেগে আছে, ও এখনও ঘুমায়নি। আর এই অবস্থাটা হচ্ছে কালকে আমি একটুখানি গেছিলাম হচ্ছে গিয়ে আমার নিজের চেক আপের জন্য। তো ওখান থেকে আসার পর আর কিছু করতে পারিনি। আর ওকে যেহেতু রেখে গেছিলাম তাই জন্য প্রচণ্ড চেল্লাচ্ছিল বাড়িতে এসে। সঙ্গে সঙ্গে ওকে যেহেতু ব্রেস্ট ফিডিং করাই আমি, তাই জন্য আমি সঙ্গে সঙ্গে ওইটাকে খাইয়ে নিয়েছি। তারপরে গিয়ে ঘুমিয়েও পড়েছিলাম আর অনেক রাত হয়ে গেছিলো, প্রায় 11টার মতো বেজে গেছিলো সেই জন্য। তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, দেখতে থাকো ব্লগটা। আর আজকে পুরো দিনটাই তোমাদের সাথে আমি শেয়ার করব কী করছি না করছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এখন আমি ফ্রেশ হব, এখন তো তাও কটা বাজে, 10:30 প্রায় বাজতে চললো। তো এখন যাবো, আগে ফ্রেশ হব, তারপরে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখন ফ্রেশ হয়ে স্নান করে বেরিয়ে পড়েছি আমি আর বাবা মিলে হসপিটালের জন্য। আমার ড্রেসিং করবে সেই জন্য। হ্যালো এভরিওয়ান, মাঝখানে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো ফ্রেশ হয়ে স্নান করে আমার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি একটুখানি ডক্টরের কাছে গেছিলাম, মানে হসপিটালে গেছিলাম একটুখানি আমার ড্রেসিং করানোর জন্য। সেই জন্য ডক্টর কালকে দেখেছিল, দেখে বলেছিল যে হসপিটালে যাওয়ার জন্য, তাই জন্য আমি হসপিটালে গেছি। আর জাস্ট আমি কিছুক্ষণ আগে এসে এখন আবার রেডি হয়ে আবার আমাকে যেতে হবে হচ্ছে গিয়ে শ্বশুরবাড়িতে। তো কালকে যেহেতু আমার 21 দিন শেষ হচ্ছে, সেই জন্য কালকে কিন্তু হোমযজ্ঞ হবে। আর কি জানি কি বলে যাই না সেটা, তো সেইটা হবে ওখানে, তাই জন্য আজকেই যাবো বিকেলবেলায়। তো এখন বেজে গেছে প্রায় 4:30 মতো। তো একটু পরে আমি রেডি হব। আর এখন আমি জাস্ট ব্যাগ ট্যাগগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর বাচ্চাকে নিয়ে তো কত জিনিস নিতে হয়, তো সেটা একটা আলাদা ব্যাপারই আছে। তো তাই জন্য আগের থেকেই ব্যাগ ট্যাগগুলো আমি গুছিয়ে রেখে দিচ্ছি। তো একটু পরে আমি যাবো, ভাবলাম একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিই, কারণ সারাদিন তো শুতে পারছি না, কারণ পুরো দিনটাই আজকে আমি শুতেই পারিনি একটু। আর সারা রাত তো শোয়ার কোনো চান্সই থাকে না আর কি। তো যাই হোক, এখনও ঘুমাচ্ছে, তাই জন্য এখন একটুখানি আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি, একটু পরে আমি বেরিয়ে যাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। রেডি হয়ে গেছি আর গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। আর উবের যেহেতু একদমই পাওয়াই যাচ্ছিল না, তারপরে শেষমেশ আমাকে টোটো ভাড়া করে যেতে হয়েছে। হ্যালো গাইস, তো আমি কিন্তু চলে এসেছি ফাইনালি। আর মধ্যখানে কিন্তু আমি যাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি, মানে আমি আসছিলাম যখন, তো গাড়ি তো আমি পাইনি, সেই জন্য টোটোতে করে আসতে হয়েছে। কারণ উবের অনেকগুলো আমি দেখছিলাম, উবের হচ্ছে গিয়ে 2-3টে অ্যাকসেপ্ট করেছিল, তারপরে আবার ক্যান্সেল করতেছে অটোমেটিক্যালি ড্রাইভার, তো কিছু করা হয়নি। তারপর এখন আমি টোটোতে করে আসতে হয়েছে আমাকে। তো এখন চলে এসেছি, পৌঁছে গেছি এখানে। দেখো আমার পাপা ঘুমাচ্ছে না, এখন শুয়ে খেলা করছে। তো ওর এখন ড্রেসটা একটু চেঞ্জ করে দেবো, আমি ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি। আর যেহেতু বাইরে থেকে এসেছে সেই জন্য, আর ওর ড্রেসটা একটু মোটাও ছিল জামাটা, তাই জন্য আমি চেঞ্জ করে দিচ্ছি। আর বাইরে থেকে আসে জামাটা পরে ঘুমানো উচিত না। আর আমরা যেহেতু ড্রেস চেঞ্জ করে ঘুমাই, তো ওরও একটা ড্রেস চেঞ্জ করে ঘুমানোটা খুবই দরকার। আর দেখো একটা টিপ জামা মতো পরিয়ে দিচ্ছি ওকে। এরপরে একে পুরো ভালো করে প্যাক করে, ও কিন্তু ঘুমিয়ে পড়েছে অলরেডি, তো ওকে ভালো করে প্যাক করে রেখে দিচ্ছি, কারণ ঘরের ভেতরে প্রচণ্ড মশা, সেজন্য এখন মশারিটা টাঙিয়ে ওকে রেখে দেবো এইভাবেই। ও এখন ঘুমাচ্ছে, যখন ঘুমাক। আর রাত্রিবেলায় তো মানে সারাদিন ঘুমাবে, সারা রাত ঘুমাবে। ঠিক 12:30-1টার পর থেকে জাগা স্টার্ট করবে। দেখো আবার জেগে গেছে, দেখেছো? তো 11:30-12টা থেকে যখন জাগা স্টার্ট করে তখন কিন্তু সারা রাত জেগেই থাকে ও। সারা রাত মানে কি, কিছুক্ষণ জাগে আবার ঘুমায়, ঘুমিয়ে ঠিক 10 না, ঠিক আধা ঘন্টা মতো ঘুমাবে, ঘুমিয়ে তারপরে আবার উঠে যাবে, উঠে আবার সেই মানে কাঁদতে শুরু করে দেয়। তো এইভাবেই চলতে থাকে আমার দিন। তো দেখো ওকে আমি ভালো করে প্যাকড করে রেখে দিয়েছি। ওখানে এখনও কিন্তু মানে চোখে কিন্তু ঘুম আছে, কিন্তু ঘুমাচ্ছে না। তো যাই হোক, এইভাবেই থাকুক ও এখন। তো এখন একটুখানি রেস্ট নিচ্ছি। তো দেখো এখানে ও কিন্তু ঘুমিয়েই পড়ছে। আর ঘরটাতে একটু বেশি মশা আছে, সেই জন্য এখন থেকে আমি মশারিটা টাঙিয়ে দিয়েছি। তো এখন একটু আমি রেস্ট করছি।
আজকে হচ্ছে কি আমার 21 দিন কমপ্লিট হচ্ছে। তো আজকের পুরো দিনটাই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব কি হচ্ছে না হচ্ছে সকাল থেকে একদম রাত অবধি। তো এখন আমি জাস্ট স্নান করে এলাম, আর সকালবেলা ঘুম থেকে উঠেই জাস্ট একটু চা আর বিস্কিট খেয়েছি। আজকে তো নাকি খেতে নেই, যতক্ষণ না পুজো হবে তারপরে খেতে হবে। তাই জন্য আমি দেখো ভালো করে স্নান টান করে চলে এসেছি। এখন আমি হচ্ছে গিয়ে রেডি হব। তো এই জাস্ট এলাম, আর হচ্ছে গিয়ে সোনাকে একটুখানি খাইয়েও দিলাম। তো এখন একটুখানি ও এখন পিপির কোলে আছে, আর আমি এখন একটুখানি তাড়াতাড়ি করে রেডি হয়ে নেব। তো চলো আমি দেখাচ্ছি তোমাদের আমি কোন শাড়িটা পরছি। আমি কিন্তু এই শাড়িটা পরবো। তো আর ঘরে কিন্তু এখন কারেন্ট নেই, সেজন্য অন্ধকারেই কথা বলতে হচ্ছে। আর এখানে না প্রচণ্ড একটা সমস্যা, যেটা হচ্ছে কি সবসময় খালি কারেন্টটাই চলে যায়। তো যাই হোক, এখন আর এত গরম না, গরমের ভেতরে কারেন্ট চলে গেলে তো বুঝতেই পারছো কী অবস্থা। তো আমি জাস্ট স্নান টান করে এসেছি, তাও আমি ঘেমেই যাচ্ছি। তো চলো আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই, আর একটু পরেই পুজো টুজো হবে। তো এখন দেরি আছে হয়তো, এখন বাজে মাত্র 11:15। তো আমি তাড়াতাড়ি করে রেডি হইনি, চলো দেখতে থাকো ভিডিওটা। তো এখন আমি রেডি হয়ে গেছি, ফাইনাল লুক এইটা। তো রেডি হয়ে বসে পড়েছি ফল কাটার জন্য। আর এখানে যেহেতু বটিতে কাটতে হবে সেই জন্য, আর আমার হচ্ছে কি বটিতে কাটা একদমই অভ্যস্ত নই আমি। আর এখানে দেখো বটিটাকে আগে ধুয়ে নিচ্ছিলাম, আর তারপর এখানে কাটবো সব ফলগুলো। আর আমি যেহেতু ছুরি কাটতেই অভ্যস্ত আমার, সেজন্য আমার প্রচণ্ড অসুবিধা হয় বটিতে আমি কখনোই কাটি না, মানে আমি কাটিই না বলতে গেলে বটিতে আমি সবসময় ছুরিতেই কাটি। আর আমার যতগুলো শর্ট ভিডিও দেখেছে সবগুলো দেখবে আমার ছুরিতেই কাটা আছে, আমি কখনো বটিতে কাটিনি। তার জন্য আমি কাটতেও পারি না কখনো। আর হচ্ছে গিয়ে বাড়িতেও বটি টটি কেউ ইউজ করে না সেইভাবে। আর এখানে দেখো বটিতে আমি ফল কাটছিলাম। তো এখানে শশা যখন কাটছিলাম বটিতে, তো শশার তো অর্ধেক, মানে যখন আমি ছোলা ছিলাম শশার অর্ধেক ছোলার সাথে কিন্তু শশাও কেটে বেরিয়ে যাচ্ছিলো। তো আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো, মানে 4টে শশা ছিল, 4টে শশা কাটতে আমার আধা ঘন্টা মতো বেরিয়ে গেছে। তারপরে এখানে দেখো ছেলে কাটছিল বলে একটু ছেলেকে খাইয়ে নিয়েছি। আর এখানে দেখো পুরোহিত মশাই চলে এসছে, ঠাকুর মশাই এসে অলরেডি কিন্তু আমাদের অঞ্জলিটা দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে গিয়ে যজ্ঞ হবে। তো এখন যজ্ঞটা স্টার্ট হয়নি, যজ্ঞের জন্য সব কিছু রেডি করা হচ্ছে। আর এখানে দেখো যজ্ঞটা স্টার্ট হয়ে গেছে। এখন প্রসাদ খেয়ে উপোসটা ভাঙছি। আর এরপরে কিন্তু সবাই প্রসাদ নিতেও এসেছিলো, আরও অনেকে অনেক কিছু দিয়েছে আমার ছেলেকে, সেই ভিডিওটা আমি করতে পারিনি। তো চলো আবার দেখা হচ্ছে পরের ভ্লগে কে কী দিয়েছে সেটা নিয়ে।